تنحى يا حزن واهجر فؤادا، توكل بجد بعزم فصيح، فإني علمت بأنك نجوى ولبس خبيث مضل قبيح. تبختر ترجل بصوت وخيل، فما لك في الأرض درب صحيح. إلى الله عدنا وبالله نذنا، ليطوى زمان بائس شحيح، ليطوى زمان بائس شحيح. ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فإن أصدق الحديث كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة. ثم أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها، وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. وقال تعالى: أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون। আল্লাহ রাব্বুল আলামিনের শানে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে জিকিরের মজলিসে, ইলমের মজলিসে বসার তৌফিক দান করেছেন। আজকে উপস্থিত রয়েছেন অত্র জামিয়ার সম্মানিত মুহতামিম, নায়েবে মুহতামিম সহ সকল পর্যায়ের আসাতিজা ইকরাম হাফিজাহুমুল্লাহ, উপস্থিত আজিজ ছাত্র এবং ছাত্রী ভাই বোনেরা এবং কিছু মেহমান বৃন্দ, আমরা জেনেছি আমরা কি অনুষ্ঠানে বসেছি। পূর্বে শাইখুল হাদিস তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। বছরব্যাপী আসাতিজা ইকরাম তাদের নির্ধারিত অংশ তারা আলোচনা করেছেন। আশা করি হক আদায় করেছেন। আপনারা তালাবুল ইলম, আপনারা এখানে অধিকাংশ সময় অবস্থান করে ইলমে দ্বীনের চর্চায় নিয়োজিত ছিলেন। অনেক ছাত্র ভাইরা আরও হয়তো বেশ কয়েক বছর প্রাতিষ্ঠানিকভাবে ইলম চর্চার জন্য সময় ব্যয় করতে হবে, এবং কিছু ছাত্র ভাইরা এবছর এই দর্স সমাপনীর দ্বারা নিয়মতান্ত্রিক পড়াশোনা হয়তো সমাপ্তির দিকে যাচ্ছেন। সর্বোপরি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা সাহায্য চাচ্ছি, রব্বুল আলামিন আমাদের সকলকে
যে বিষয়গুলো আমাদের সকলের জন্য কল্যাণ, রব্বুল আলামিন আমাদেরকে সেই বিষয়গুলো সহজ করে দেন এবং আমাদেরকে সেই বিষয়গুলো পালন করার তৌফিক দান করুন। প্রথমেই দায়িত্ব কর্তব্যের দিক থেকে বলতে চাই, আপনারা বিগত 1 বছর নিয়মতান্ত্রিকভাবে এখানে অবস্থান করেছেন। আমাদের পরিচালনার দায়িত্বের দিক থেকে সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি আপনাদের যাবতীয় যে প্রয়োজনগুলো প্রতিষ্ঠান থেকে দেওয়া উচিত সেগুলো যথাযথভাবে আপনাদের হক আদায় করার চেষ্টা করা, যদিও হয়তো সেভাবে পরিপূর্ণভাবে হক আদায় করা সম্ভব হয়নি, সেজন্য অনিচ্ছাকৃত যেগুলো হয়েছে দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চাচ্ছি, আল্লাহ তাআলা ক্ষমা করে দিন। ইচ্ছা করে কোনো বিষয়ে কাউকে কষ্ট দেওয়ার চিন্তা আশা করি হয়নি। আল্লাহ তাআলা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন সকলের অন্তর্যামী, দায়িত্বশীলদের অন্তর আল্লাহ তাআলা দেখছেন। আপনারা যারা এখানে তালাবুল ইলম হিসেবে জ্ঞান অর্জন করার জন্য এসেছেন, আপনাদের অন্তরও আল্লাহ তাআলা দেখছেন। কার কি নিয়ত সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তিনি সর্ব উৎকৃষ্ট, সব থেকে বড় বিচারকারী এবং ফয়সালাকারী এবং ইনসাফকারী। তো সর্বোপরি যেহেতু এই প্রতিষ্ঠানগুলো গতানুগতিক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিদ্যালয় নয়, ওয়াহিদ ইলম অর্জন করার জন্যে এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া যাতে যায়, সেই উদ্দেশ্যেই এখানে বা এই ধরনের প্রতিষ্ঠানে আমরা এসে থাকি। এই ধরনের প্রতিষ্ঠানগুলো যারা প্রতিষ্ঠা করেছেন তাদেরাও এই নিয়তেই করেছেন। কাজে এটি হলো এই প্রতিষ্ঠানসমূহের লক্ষ্য উদ্দেশ্য। সেক্ষেত্রে যারা মূল লক্ষ্য উদ্দেশ্যকে ভ্রূক্ষেপ না করে বিকল্প ভিন্ন চিন্তা করে প্রতিষ্ঠানে থাকবেন বা অবস্থান করবেন, সেটি একদিক থেকে আমানতের খেয়ানত। সেটা যে পর্যায়ে হোক, কর্তৃপক্ষ হোক, কর্মচারী হোক, শিক্ষকবৃন্দ হোক, শিক্ষার্থী হোক। যেহেতু কিছু ভাইয়েরা প্রতিষ্ঠান থেকে সমাপ্ত করে চলে যাচ্ছেন আর কিছু ভাইয়েরা আরও থাকতে হবে। অধিকাংশ ক্ষেত্রে যারা চলে যাচ্ছেন তারাও কোনো না কোনো প্রতিষ্ঠানের সাথেই যুক্ত হওয়ার সম্ভাবনাটাই বেশি। এজন্য আমি আয়াতটি তেলাওয়াত করে স্মরণ করিয়ে দিচ্ছি, কারণ আপনাদের কাছে ইলমটা এখনও তরতাজা। আমরা ওভাবে সবসময় চর্চা করার সুযোগ পাইনি। এক সময় হয়েছে, এখন সেভাবে হয় না। আপনারা সদ্য পড়াশোনা করে একদিকে সমাপ্ত করছেন, অন্যান্য পর্বে বিভিন্ন শ্রেণীতে আপনারা নিয়মিত চর্চা করে যাচ্ছেন। 24 ঘন্টার একটা বড় সময় কিতাবের সাথে সম্পর্ক রয়েছে। তো আপনাদেরকে নতুন করে শেখানোর মতন যোগ্যতা আমার নেই, শুধু মনে করিয়ে দেয়া। একদিকে যেমন ইসলামের বুনিয়াদ তাওহীদ, রিসালাতের প্রতি ঈমান, তাওহীদের প্রতি ঈমান, কলেমা শরীফ যেটাকে বলা হয়, এটা হলো বিশ্বাসের দিক থেকে। কর্মের দিক থেকে ইসলামের একটি বড় বুনিয়াদ সমূহের একটি বড় বুনিয়াদ, সেটা হলো ইনসাফ প্রতিষ্ঠা করা, আমানত রক্ষা করা। কোরআনুল কারীম আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন, অন্যান্য বিষয় যেমন হুকুম ফরজ পালন করা, হুকুম পালন করা স্বাভাবিকভাবে সবার জানা, মুস্তাসনা ভিন্ন জিনিস। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল।
সবাই অর্থটা জানেন, আমি মনে করে দিচ্ছি যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এ লক্ষ্যে হুকুম দেন, নির্দেশ দেন তোমাদেরকে। সেটি হলো যে তোমরা যার যার প্রাপ্য, যার যার অধিকার, তার কাছে সেটা আদায় করে দাও, পৌঁছে দাও, দিয়ে দাও। আর মানুষের মধ্যে বিচার সালিশ যখন করা হবে, বিচার কার্যক্রম পরিচালনা করলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, আদালত প্রতিষ্ঠা করবে। ইসলামের এই আদালত থেকে বাংলা ভাষায় বিচার সালিশকেও, কোর্টকেও আদালত বলে। তো আল্লাহ তাআলা বলছেন আদালত প্রতিষ্ঠা করো, ইনসাফ প্রতিষ্ঠা করো। আয়াতের শানে নজুল তো একটা আছেই, কিন্তু আমরা সবাই জানি যে কোনো কোনো আয়াতের নির্দিষ্ট শানে নজুল থাকলেও অধিকাংশ ক্ষেত্রে হুকুম আম হয়। আর এই আয়াতের ব্যাখ্যায় হাদিস শরীফে এসেছে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেটা এটার ব্যাখ্যা হতে পারে যে যার আমানতদারিতা নেই, হক অধিকার আদায় করার মতন মন মানসিকতা নেই, বা এই কাজে যিনি অভ্যস্ত নন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার কি নাই, তার ঈমান নেই বা দ্বীন নেই। দুইটা বর্ণনা, ঈমান বা দ্বীন, অর্থাৎ এই যে আমরা ধার্মিকতা দেখাচ্ছি, মুসলিম দাবি করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষ্য অনুযায়ী এটা কঠিনভাবে হুঁশিয়ারি দেয়া। কোনো ভুল করলেই সে কাফের মুশরিক হয়ে যাচ্ছে, বিষয়টা এরকম না, কিন্তু এটা কঠিন অপরাধ, বড় অপরাধ। জাহিরি অর্থে সে কাফের, মান লা আমানাতা লাহু লা দীনা লাহু, তার দ্বীনই নেই, তাহলে সে কি জাহিরি অর্থে কাফের হয়ে যায়। তার অর্থাৎ এটা তারহিব, হাদিসগুলোকে তিনটা মৌলিক ভাগ করা হয়, মানে মাফহুমের দিক থেকে। মনে আছে কি কি? তারহিব আর মুহকাম। মৌলিকভাবে মাফহুম কিছু আছে, আহকাম কিছু আছে, তারহিব উৎসাহ কিছু আছে, তারহিব সতর্কতা, কঠোরতা। তো কোরআনুল কারীমের এই আয়াত হাদিস থেকে আমি বর্ণনা করার উদ্দেশ্য হলো যে কিছু বাস্তবতার আলোকে মানুষ মাত্র ভুল হবে, এটা স্বাভাবিক, মুসলমানরাও ভুল করবেন, এটাও স্বাভাবিক, আলেম ওলামারা নিষ্পাপ নন, এটাও স্বাভাবিক। কিন্তু অন্যায় ভুলেরও তো একটা মাত্রা থাকা উচিত, মাত্রা থাকে আর কি। সেটা ক্রস করলে, সেই বিষয়টা খেয়াল না থাকলে, এটা বড় ধরনের আমাদের জন্য হুঁশিয়ারি, সতর্কতা। পূর্ববর্তী জামানার নবী রসুলগণের অনুসারীদের মধ্যে পথভ্রষ্টতা এবং ধ্বংসের একটি বড় কারণ হলো তাদের সময়কার ধর্মীয় নেতৃবৃন্দ মানুষদেরকে একভাবে বলতো, নিজেরা আর একভাবে চলতো। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, কি পড়েছি আয়াতটা? হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন আতা'মুরুনা আন-নাসা বিল-বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। ইহুদিদের ক্ষেত্রে এই বিষয়গুলো ছিল, এবং আপনারা জানেন উলামা ইকরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিনরা বলেছেন, মুজতাহিদ ইমামগণ বলেছেন, মুসলিমদের মধ্যে পথভ্রষ্টতার নিদর্শন হচ্ছে ইহুদিদের, আলেমদের মধ্যে ইহুদিদের মতো, আর আবেদদের মধ্যে কাদের মতো? নাসারাদের মতো। মানে মুসলিমদের মধ্যে যারা আলেম না আবেদ পথভ্রষ্ট হয় নাসারাদের মতন, আর যারা কিতাবাদি চর্চা করে, আলেম দাবি করে, তাদের পথভ্রষ্টতা হলো ইহুদিদের মতন। কারণ ইহুদিরা পণ্ডিতির দিক থেকে অনেক আগিয়ে আছে,
কিন্তু পণ্ডিতি থাকলেও বাস্তবতা নেই। তো আমাদেরকে সতর্ক হতে হবে, যেহেতু আমরা সমাজে চলছি, ঘুরছি, আপনাদেরকে নিয়ে আছি, অন্যান্য প্রতিষ্ঠানে যাচ্ছি, বিভিন্ন ভাইদের সাথে যোগাযোগ হয়ে থাকে যারা এই ধরনের প্রতিষ্ঠান পরিচালনা করে থাকেন। এমনকি আসাতেজা ইকরামদের সাথেও পর্যালোচনা করে যে বিষয়গুলো বের হয়ে আসছে, সেটা হলো, অন্য প্রতিষ্ঠানের কথা তো এখানে বলে লাভ হচ্ছে না, কারণ তারা তো এখানে নেই। কওমি মাদ্রাসার যে লক্ষ্য, উদ্দেশ্য, ঐতিহ্য, বৈশিষ্ট্য, সেগুলো অনেকটাই এখন হারাতে বসেছে। যারা উস্তাদ তাদের মধ্যে হারিয়ে যাচ্ছে, আর তাদের মধ্যে হারালে ছাত্রদের মধ্যে হারানোটাই স্বাভাবিক, বরং না হারানোটাই মুজিজা বা কারামত বলা যায় আর কি। এজন্য আমাদের সবাইকে আল্লাহকে ভয় করতে হবে। আমরা এই গতানুগতিক ডিগ্রি নিয়ে তেমন কিছু হয়ে যাব না। যদিও সরকার কর্তৃক একটা সান্ত্বনা স্বীকৃতি দেওয়া হয়েছিল, কিন্তু এই সকল ডিগ্রির থেকে বড় বড় আন্তর্জাতিক ডিগ্রি নিয়েও রাস্তাঘাটে ঘোরাফেরা করছে মানুষ, কেউ তাদেরকে জিজ্ঞেসও করে না। কাজেই এই ডিগ্রিটা নিয়ে আমরা রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে বিশাল কিছু হয়ে গেছি, এটা মনে করা কল্পনা ছাড়ার কিছু না। তাহলে আমাদের এই ডিগ্রির কোনো মূল্য নেই আমাদের কাছে। আমাদের ডিগ্রি হলো আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট হন। যেই ডিগ্রিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামরা পেয়েছিলেন রাদিয়াল্লাহু আনহুম, এই ডিগ্রিটা অর্জন করার আমরা চেষ্টা করি। আমরা প্রতিনিয়ত ঘুমাতে যাওয়ার সময় চিন্তা করি যে আমি সারাদিন যা করলাম এতে আল্লাহ তাআলা সন্তুষ্ট কিনা। সারাদিন যা করব, ঘুম থেকে উঠে চিন্তা করব যে যা করব এতে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যাবে কিনা। এই দুটো নীতি ঠিক রাখলে আমাদের সব কিছুই ঠিক হয়ে যাবে। আর যদি এগুলো মনে না রাখি, তাহলে আর এই সমস্ত জায়গায় কষ্ট করে না দুনিয়া হলো না আখিরাত হলো। এসএসসি, ইন্টারমিডিয়েট, ডিপ্লোমা, অনার্স মাস্টার্স করলে তাও একটা অফিস আদালতে কিছু করা যায়। এখন দাওরা হাদিস করে কি অ্যাকাউন্টিং করা যাবে না? মোবাইল কম্পিউটার চালা যাবে না? মোবাইল সারানো যাবে? মোবাইল সারালেও এখন 50-60 হাজার টাকা ইনকাম করে। আর আমাদের আসাতেজা ইকরামরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করে 20-25 হাজার টাকা ইনকাম করে। তাহলে মোবাইল সারানোই ভালো। কিতাবাদি পড়িয়ে যদি সওয়াবই অর্জন না হয়, আল্লাহ তাআলা যদি খুশি না হন, তাহলে এই কিতাব পড়ে আমার লাভটাই কি? যদি টাকার চিন্তাই মাদ্রাসায় থাকে, দুনিয়ার সম্মানের চিন্তাই মাদ্রাসায় থাকে, তাহলে তো লোকসান। ওই রাজনৈতিক নেতাদের পেছনে হই হুল্লা করলেও 2-4 লাখ টাকা ইনকাম করা যায়। সেজন্য মূল জায়গাটা আমরা ঠিক রাখি। আর একটি বিষয় আমাদের বড় আমানত, যদিও শুনতে খারাপ লাগবে কিন্তু বলতে বাধ্য, যেহেতু আমরা দায়িত্বশীল। আমার তলাবুল ইলম সকলেই আমরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ না। অনেক মানুষ আমাদেরকে সহযোগিতা করেন একটা আস্থা নিয়ে, একটা ভক্তি নিয়ে, আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে। তাদের সামনে যদি তাদের সেই আস্থা, ভক্তি, ভালোবাসার ব্যতিক্রম দেখেন, তো তাদের প্রতিও আমাদের একটা খেয়ানত হয়ে যাচ্ছে। যেহেতু তারা মনে করছেন বা তারা জানছেন এটাই স্বাভাবিক যে আমি এরকম, কিন্তু তারা দেখছেন ভিন্ন রকম। আমি আগেই বলেছি যে তলাবুল ইলম মানে মাদ্রাসায় ঢুকলেই সবাই ফেরেশতা হয়ে যাবে না, সবাই একদম শতভাগ নফল সুন্নত আমল করে আমলদারি হয়ে যাবে, এটাও আশা করা যায় না। তবে সর্বনিম্ন একটা পর্যায়ে আমাদের থাকতে হবে। তো নফল সুন্নত অনেক পরের কথা। আমাদের দ্বারা যদি নির্ধারিত ফরজ
অবহেলায় ছুটে যায়। কবিরা গুনাহ যদি আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। আমি এখন কথা প্রসঙ্গে বলছিলাম যে আমাদের মিথ্যা কথা বলা এখন মুখের বুলি হয়ে গেছে, আর গীবত করা হলো ওজিফা। সকাল সন্ধ্যার ওজিফা হলো গীবত করা, আর মিথ্যা কথা মুখের বলি, আর্ট, স্মার্টনেস। যে যত বেশি কৌশলে মিথ্যা কথা বলবো, নিজেকে খুব স্মার্ট ভাবা আর কি, যে আমি একটা কিছু হয়ে গেছি। আর গীবত গিল্লা তো ওজিফা, নাউযুবিল্লাহ। তো এই যদি আমাদের চিত্র হয়, এটা আমার বর্ণনা না, সাধারণ মানুষের বর্ণনা আমাদের সম্পর্কে। তো তারা তো বানিয়ে বলছে না, তারা ভুক্তভোগী, সেজন্যই বলছে। তারা ভুক্তভোগী। এখন আমরা এমন হলাম, আমাদের দেখে সাধারণ মানুষ শুধরাবে না, আমাদের দোষ ত্রুটি আরও তারা প্রকাশ করছে। কথা প্রসঙ্গে তারা অনেক সময় বলে ফেলে, আমরাও এত অন্যায় করি না। এই যে অবস্থানটা, শুধু তাদের সমালোচনা করলে হবে না, একটা কথা উঠলে সেটাকে বিচার করতে হবে। আর বাংলা একটা প্রবাদ আছে, যা রটে তার কিছু না কিছু ঘটে। এক জায়গায় ধোঁয়া থাকার মানে হলো কিছু আগুন জ্বলেছিল। হয়তো সাধারণ মানুষ বাড়িয়ে বলে এটা ঠিক, কিন্তু বাড়িয়ে বললেও কিছু তো হয়েছে, সেই কিছুটাও তো আমাদের জন্য শোভা পায় না। এই জন্য যারা সমাপ্ত করে সামনের দিকে যাচ্ছেন তারাও সতর্ক হন, সচেতন হন। যারা আমাদের অন্য ভাইরা আছেন, ইনশাল্লাহ আপনারা নিয়মিত পড়াশোনা করবেন, আমরা আশাবাদী। আপনারাও সচেতন হন যেন আমাদের দ্বারা এই আমানতের খেয়ানত না হয়। আমরা প্রকৃত সার্টিফিকেট আল্লাহ তাআলার পক্ষ থেকে যেন পেতে পারি, সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করি। আর সেটার জন্য নিয়মতান্ত্রিকতার একটি বড় বিষয় হলো শিষ্টাচার রক্ষা করা, আদব রক্ষা করা, যেটাও আমাদের মধ্যে অনেক তুলনামূলক ঘাটতি দেখা যাচ্ছে সব প্রতিষ্ঠানেই প্রায়। ইদানিং জিহাদের একটি অনুপ্রেরণা বেশি শোনা যায় কথা। জিহাদ আর বেয়াদবি এক জিনিস না। এখন ছাত্র ভাইদের জিহাদ শেখাতে যে এক ধরনের বেয়াদব বানিয়ে ফেলা হচ্ছে। জিহাদের অজুহাতে, জিহাদি চেতনার অজুহাতে আমাদের তলাবুল ইলমরা বিভিন্ন সময় বড় বড় আল্লাহওয়ালা আলেমদের ব্যাপারেও বিভিন্ন ধরনের কটূক্তি এবং বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতেও দ্বিধা করছে না। বিষয় কি? হক কথা বলতে হবে, হক কাজ করতে হবে, জিহাদ করতে হবে, দিন প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আপনারা পড়েছেন জিহাদের সংজ্ঞা কি, জিহাদের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, ইত্যাদি ইত্যাদি। যুদ্ধ, জেহাদ, বেয়াদবি, বিশৃঙ্খলা এগুলো এক জিনিস না। জেহাদ মৌলিক ইবাদত, বেয়াদবি করা বড় অন্যায়। আনুগত্যতা জরুরি। যে যেই প্রতিষ্ঠানে থাকবো, যে যেই অবস্থানে থাকবো, সেখানে নিয়মতান্ত্রিকভাবে যারা যে দায়িত্বশীল তাদের অনুগত থাকা, যতক্ষণ শরীয়তের স্পষ্ট খেলাফ না হয়, এটা মৌলিক জিনিস। আনুগত্যতার মানদণ্ড ঠিক থাকা, এটা আজকাল হারিয়ে যাচ্ছে। যার কারণে আমরা দেখতে পাই যারা খুব নিরীহ হিসেবে আমাদের সমাজে পরিচিত, দাওয়াতি কাজ করতেন, তারাও পর্যন্ত হিংস্র হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো আমাদের নষ্ট হয়ে যাচ্ছে এবং শয়তান কৌশলে এগুলো নষ্ট করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে কয়েকজন গেলেও সেখানেও একজনকে কি নির্ধারণ করতে বলেছে? একজন আমি নির্ধারণ করতে বলেছে, যে তার নেতৃত্বটা মেনে চলে। কোথা দিয়ে যাবেন? নৌকায় যাবেন না ট্রলারে যাবেন? আমির বললো নৌকায় যাই, তাহলে নৌকায় যান। আমির বললে রিক্সায় যায়, তো রিক্সায় যান। এর তো হালাল হারামের প্রশ্ন নেই। তো এইভাবে প্রতিটা ক্ষেত্রে নেতৃত্ব মেনে চলা, দায়িত্বশীল। নামাজ আদায় করতে গেলেও
জামাতের নামাজে একজন ইমাম ঠিক করতে হয়। ব্যক্তিগত নামাজ আলাদা, নফল নামাজেও রমজান মাসে, ফরজ নামাজেও যেমন ইমামের ইক্তেদা করতে হয়, নফল নামাজেও মানে ইক্তেদা করলে মানতে হয়। মানে নফল নামাজও যখন জামাত হয়, যেমন তারাবির নামাজ। এখন যদি মনে করি যে ফরজ নামাজে ইমাম যা করবে তাই করতে হবে, নফল নামাজে ইমাম রুকুতে গেলে আমার সেজদায় যাওয়ার ইখতিয়ার আছে, যেহেতু নফল নাকি, হ্যাঁ, অথবা ইমাম একদিকে থাকলাম আর একদিকে থাকলাম, যেহেতু নফল, কাজটা নফল, কিন্তু যখন শুরু হয়ে গেছে তখন ইত্তেবা করা কি তখন ওয়াজিব হয়ে গেছে। তা আপনারা প্রতিষ্ঠানে আমি বারবার বলেছি, কিন্তু বোঝাতে পেরেছে কিনা আমি জানি না। প্রতিষ্ঠানে পড়বেন কি পড়বেন না আপনাদের ইখতিয়ার আছে, কিন্তু যখন শুরু করেছেন তখন আইন মানতে হবে। আর যদি না মানতে পারি তাহলে ডিক্লার দিতে হবে যে আমি থাকছি না, থাকবো, আইন মানব না। এটা তো শুধু প্রশাসনিক সমস্যা না, এটা তো ঈমান আমলের সমস্যা। ইসলামটা একটু বোঝার চেষ্টা করি। শুধু নামাজ রোজা ইসলাম না, শুধু টুপি জুব্বা গায়ে দেওয়ার সওয়াবের কাজ না, শিষ্টাচার মেনটেন করা এটা বড় সওয়াবের কাজ, আদব, যেগুলো আমাদের দিনকে দিন ঘাটতির দিকে যাচ্ছে। তো আমরা আশাবাদী আপনারা যে যেখানেই থাকবেন, যে প্রতিষ্ঠানেই যাবেন, আদব কায়দা নিয়ম শৃঙ্খলা মেনে চলবেন, বড়দেরকে সম্মান করবেন। এগুলো তো আপনাদেরই শেখা জিনিস, নতুন করে বলার কিছু নেই। মনে করিয়ে দেওয়া যে যা আমরা পড়ি তা মানতে হয়। এখন যদি মনে করেন পড়ার জিনিস পড়তে হয়, নিজের মতন চলতে হয়, তাহলে তো আর হলো না। কোরআন হাদিসে যা পড়বেন বাস্তবায়ন করার চেষ্টা করেন। সাধ্যে নাই, আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু সাধ্যের মধ্যে যেগুলো আছে, তাফসীর পড়লাম কিন্তু আমি তার মানে আল্লাহ তাআলা যা হুকুম দিলেন তার উল্টো করলাম, হাদিস পড়লাম আল্লাহ তাআলা যা হুকুম দিলেন তার উল্টো করলাম, তাহলে আমরা অন্যদের মধ্যে তফাৎ কি? রাজনৈতিকভাবে বিভিন্ন দলের সমালোচনা আমরা করি, এরা এই, ওরা সেই, ওরা মুসলমান হয়ে এই করে সেই করে, নাস্তিক। তা আমরা কি হলাম? ওরাও মুসলমানের সন্তান হয়ে কোরআন বিরোধী কাজ করছে, আমরাও কোরআন হাদিস পড়ে কোরআন বিরোধী কাজ করছি। তফাৎ কি হলো? একজন টাকা চুরি করেছে, একজন মুরগি চুরি করেছে, কে ভালো? হ্যাঁ, মুরগি চোরটা খারাপ, আর কাজ খুঁজে পায়নি, মুরগি চুরি করে কেউ, কে খারাপ কে ভালো? এখন আমরাও তো সেরকম হই যে ওরা এই সেই হ্যান ত্যান, আমরাও সে একই কাজ করলাম। দুই ধরনের অন্যায়, দুটোই। কাজে অন্যের দিকে তাকিয়ে ভুল ধরার তুলনায় নিজের আত্মপর্যালোচনা করি। সামনে আরও সময় আসছে, আমাদের উলামায়ে কেরাম বড় বড়রা অধিকাংশ বয়স্ক মানুষ, কেউ গায়েবের খবর জানেন না, তাদেরকে সামাজিকভাবে অনেক তথ্য দেওয়া হয়, সেগুলোর আলোকে অনেক কথাবার্তা বলেন বা কর্মসূচি দেন। আপনারা বড়দের সাথে লেগে থাকবেন, কারণ ইদানিং বড়দের আশপাশে অনেক ফালতু লোক জমা হয়েছে। এরা অনেক সময় ভুল তথ্য দেন, যেগুলো আমাদের বড়দের বোঝার সুযোগ হয় না। এটা তাদের দোষ না। সাহাবায়ে কেরামদের মধ্যেও এই সমস্ত মুনাফিক মার্কা লোকেরা দ্বন্দ্ব লাগিয়েছিল। গায়েবী খবর তার কেউ জানেন না। সন্দেহ সৃষ্টি করা এক গোষ্ঠীর সাথে আর এক গোষ্ঠী, এগুলো তৃতীয় পক্ষ করে। আপনারা যারা আছেন সামনে যাবেন, বড়দের সাথে লেগে থাকবেন, বাস্তবতাগুলো বড়দেরকে তথ্য দেবেন, তাদের আশপাশে যারা মুনাফিক মার্কা এদের ব্যাপারে সচেতন করবেন। তা না হলে ভবিষ্যৎটা খুব জটিল হয়ে যাবে। বাংলাদেশের ভবিষ্যৎ বড় জটিল, নানান দিকের সমস্যা রয়ে গেছে আমাদের। তো এখানে আমাদের ভাইদেরকে বলছি, এবং আমার বোনরা যারা আছো, মেয়েরা যারা আছেন, কথা সবার জন্যই। আপনারাও নিয়মতান্ত্রিকভাবে কোরআন সুন্নাহ পড়েছেন বা পড়ছেন, আপনাদেরও বিশেষভাবে সতর্ক করি, কারণ মেয়ে মহলের বিশেষ একটি বিষয় রয়েছে। আপনাদের প্রতিও মানুষের অনেক আস্থা এবং সুধারণা আছে, এগুলো যাতে নষ্ট না হয়। কারণ আমাদের কাছে বিভিন্ন তথ্য আসে, অনেক ভাইরা
যেভাবে আশা-আকাঙ্ক্ষা করেন মাদ্রাসাগুলো থেকে, সেগুলো তারা কাঙ্ক্ষিত ফল পান না। এই জন্য ভাই বোন সবাইকে আমি বলতে চাই যে শুধুমাত্র আমরা কোরআন হাদিস পড়ার মধ্যে সীমাবদ্ধ না থাকি, মানার মধ্যে আমরা চেষ্টা করি সাধ্য অনুযায়ী, সাধ্যের বাইরে কিছু নেই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে রহমত দেবেন, বরকত দেবেন, সমস্যাগুলো সমাধান করে দেবেন। তার কথা বাড়িয়ে কষ্ট দিচ্ছি না, মৌলিক কিছু দিক নির্দেশনা বলা হলো। আমরা আশা করছি আপনারা যারা নিয়মিত পড়াশোনা করবেন বলে নিয়ত করেছেন, আশা করি আপনারা অবস্থান করবেন, থাকবেন, আমরা এই আশাবাদী। আর প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা আছে, কারণ আপনারা ভালো পড়তে চান, ভালো থাকতে চান, যেখানে ভালো পড়া হবে, ভালো থাকা হবে, সেখানেই যাবেন, এটা স্বাভাবিক। তো আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকবে যতটুকু আমাদের সাধ্যে আছে। আমরা ত্রুটি আশা করি পূর্বে করিনি, আশা করি ভবিষ্যতে ইনশাআল্লাহ ত্রুটি করা হবে না, এই আমরা আশা করছি। তো দাওয়াত থাকবে নতুন বছরের সবাইকে ভর্তি হওয়ার, এবং আরও আপনাদের ভাই বোনদেরকে নিয়ে এসে আপনারা ভর্তি করার চেষ্টা করবেন, এই আশা থাকছে। তবে অন্য কোনো প্রতিষ্ঠানের ক্ষতি করে না, আপনারা এখানে থাকবেন। আপনাদের আত্মীয় স্বজন ভাই বোন যারা আছে, যেই যেই প্রতিষ্ঠানে আছে, অনেক প্রতিষ্ঠানের পরিপূর্ণ ক্লাস নাই, হয়তো এক ক্লাসে তারা আছে, পরবর্তী ক্লাস সেখানে নাই, অন্য জায়গায় যেতে হবে, তাদেরকে দাওয়াত দেবেন। কোনো প্রতিষ্ঠানের ছাত্র ভাগিয়ে আনার পক্ষে আমরা নই, বা এটা উচিত না। আপনাদেরকেও কেউ ভাগিয়ে নিয়ে যাক, এটাও যাতে না হয়, বাস্তবতা বুঝবেন। সবই তো আপনারা জানেন, এখানকার আসাতেজা ইকরাম তাদের যোগ্যতা আপনারা ভালো জানেন, অবস্থান জানেন, অন্য প্রতিষ্ঠান সবই দেখেছেন। কোনো প্রতিষ্ঠানে এসে তো আর জিবরাইল আলাইহিস সালাম এসে দোষ দেবে না, দেবে? ইমাম বুখারীও আসবেন না। কাজেই মুখরোচক কথা শুনে ছটফট না করে বাস্তবতাটা বোঝার চেষ্টা করবেন। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, হেদায়েত দান করুন। প্রতিষ্ঠান থেকে এবছর একটু উদ্যোগ নেওয়া হয়েছে যে আমাদের কিছু কিছু ছাত্র ভাইরা আছেন যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত, তাই তো, শুরু থেকে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ তারা এখানে প্রায় 1 যুগ বা 14 বছর বলা যায়, 12 বছর 14 বছর ধরে এখানে তারা পড়াশোনা করেছেন আলহামদুলিল্লাহ। এই ধরনের কিছু ভাইদেরকে উৎসাহ দেওয়া এবং একটা স্মৃতি ধরে রাখার জন্য একটি সম্মাননা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ভাইদের নাম বলা হচ্ছে, আপনারা আসবেন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم وفقنا لما تحب وترضاه من القول والفعل والعمل والنية. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم اجعل في قلوبنا نورا وفي أسماعنا نورا وفي أبصارنا نورا وعن أيماننا نورا وعن شمائلنا نورا ومن فوقنا نورا ومن تحتنا نورا واجعل لنا نورا يا رب العالمين. يا رب العزات ধারাবাহিক ইলম অর্জন করার পদ্ধতি মাদ্রাসার ধারাবাহিক বছর পূর্ণ উপলক্ষে যে আয়োজন করা হয়েছে, কোরআনুল কারীম থেকে আলোচনা, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহ থেকে আলোচনা করে নিয়মতান্ত্রিক কিতাবসমূহের অন্যতম সহিহ কিতাব সুনানুন নাসাঈ থেকে সমাপ্ত করা হয়েছে। এভাবে যত ইলম অর্জন করা হয়েছে মেহনতের ওসিলায় আমাদের সকলের গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দেন।
তলাবুল ইলম যারা কষ্ট করে দিন অর্জন করার চেষ্টা করেছেন তাদের সকলকে কবুল ও মঞ্জুর করে দিন। আসাতেজা একরাম যারা যেভাবে কষ্ট মেহনত করেছেন তাদের কষ্ট মেহনতকে কবুল করুন। যত ভুল ত্রুটি আমাদের দায়িত্বশীলদের ছিল সকলকে আপনার এই ভুল থেকে সংশোধন করার তৌফিক দান করুন। এবং তলাবুল ইলম যদি কোনো কষ্ট পেয়ে থাকেন দয়া করে আমাদের পক্ষ থেকে আপনি তাদের সেই কষ্ট লাঘবের ব্যবস্থা করে দিন। আল্লাহ আমাদের সকলের ইচ্ছা অনিচ্ছায় ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন। সঠিকভাবে সকল দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করুন। এই প্রতিষ্ঠানের সকল দিনী প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত সহযোগিতা করে থাকেন তাদের যে মনের আকাঙ্ক্ষা তামান্না এবং তাদের যে আগ্রহ আবেগ এগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। আল্লাহ খাস করে বর্তমান যে প্রেক্ষাপট চলছে অরাজকতা বিশৃঙ্খলা এগুলো থেকে আমাদের হেফাজত করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.